নন্দিনী ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নবী আমার রেখেছেন। ওগো আলী তুমি কি সেই খবরটা শোনো নাই? বলো বলো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলতেছেন, ওগো ভাই ওসমানে গনি শোনো না শোনো না, আজকে আমি তো একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার তো সেইভাবে কোনো সামর্থ্য নাই। আমি তো নিজেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাশনাই নবুয়তে আমি সময়টা অতিবাহিত করছি, জীবনটা পার করেছি। আমি অনেক সময় নবী মুস্তাফার কাছ থেকে পয়সা নিয়ে আমার জীবন যাপন করেছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাওয়া দাওয়া করতেছি। আজকে আমি যদি বিবাহ করি, আজকে কেমন করে আমি সংসারটা চালাবো, আমার বিবি বাচ্চার কেমন করে পেটে খাবার দেব, আজকে তাদের মুখে কেমন করে আহার তুলে দেব। আমার মনে হয় আমার জন্য বিবাহ করা ঠিক হবে না। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার মনে মনে ভাবতেছেন আমি বিবাহ করা আমার জন্য উচিত হবে না, ঠিক হবে না। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওসমানে গনি বলতেছেন, বলে আলী শোনো রে শোনো, একে অনেকেই প্রস্তাব রেখেছেন, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত কারো জন্য হ্যাঁ বা না কোনো কথা বলেন নাই। আমাদের মনের ধারণা আলী শোনো রে শোনো, আজ যদি তুমি সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার পরে বলতে পারো হয়তো তোমার সঙ্গে জান্নাতি রমণীদের সরদারিনী ওই ফাতেমার বিবাহ তোমার সঙ্গে হবে, বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার বিবাহ তোমার সঙ্গে হয়তো হয়ে যাবে। আলী আজ যদি তুমি সেই নবী মুস্তাফার কাছে ব্যক্ত করতে পারো, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার মনে মনে চিন্তা করতেছেন আমি কেমন করে নবী মুস্তাফাকে বলবো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মেয়েকে বিবাহ করতে আমি প্রস্তুত আছি। আমি যে আলী নবী মুস্তাফার কাছে কোনোদিন মুখ ছেড়ে কোনো কথা বলতে পারি না। আমি যে আলী নবী মুস্তাফার কাছে কোনোদিন কোনো খাদ্যদ্রব্য চাইতে পারি না। আমি যে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন আমি যে আলী কোনোদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে ডাঁটে কোনো কথা বলবো সে সাহস আমার হয় না। আজকে ফাতেমার প্রস্তাব কেমন করে রাখবো? ওসমানে গনি বারবার ইসরার করতেছেন হয়তো সেটাতেই আমার মঙ্গল রয়েছে। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার টুকটুক করে ওই জায়গা থেকে ফাঁকা জায়গা থেকে উঠে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশনাই নবুয়তে হাজির হয়েছেন। দেখছেন নবী আমার ওই মসজিদে নববীতে আপনারা বসে রয়েছেন, নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে নবী আমার বসে রয়েছেন, ইন্তজার করতেছেন আমার আল্লাহর পক্ষ থেকে কি না জানি হুকুম হয় আমার ফাতেমার বিবাহ দিতে হবে। আমার ফাতেমার সময় তো হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হুকুম হচ্ছে এই হুকুমটা দেখার জন্য নবী আমার মসজিদে নববীতে সময় দিচ্ছেন। এমন সময় কিছুক্ষণের মধ্যেই তিনি আপনার দেখতে পেলেন ওই আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আজকে আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আমি আলী হাজির হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার কি করলেন? তিনি আপনার বলতেছেন বলে যেমনই আপনার এইভাবে মুখ ছেড়ে দেখা যে আলী সঙ্গে সঙ্গে আলী আপনার মনে করেন দৌড় মেরেছে, ওই জায়গায় আর থাকা যাবে না। এখনই যদি আমারে জিজ্ঞেস করে আলী তুমি কি প্রস্তাব নিয়ে এসেছো, আমি আলী আমার দ্বারা এই কথা ব্যক্ত করা সম্ভব হবে না। আলী চলে গেলেন। বলে আমি বলতে পারবো না যে কেমন করে বলবো যে ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিবাহের জন্য আমি এসেছি, আমি প্রস্তাব নিয়ে এসেছি, কেমন করে বলবো, হলো না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছেন, আসার পরে আবার পূর্বের মতন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী এসেছো? আলী নাই, আবার দৌড় বেড়েছে।
তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসার পরে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি কিছু কথা বলার জন্য আপনার কাছে এসেছি। যেমনই বলার সঙ্গে সঙ্গে নবী আমার আলীর হাতখান ধরে নিয়েছেন, বলে আলী তুমি আজ 2 দিন থেকে কথা বলবো বলছো, কিন্তু কথা তুমি বলছো না, কি ব্যাপারটা কি বলো তো, তোমার কথাটা একটু ব্যক্ত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার হাতখানা ধরেছেন। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গো দয়ার নবীজি, আমি শুনলাম ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য আপনি প্রস্তাব রেখেছেন। আমি আলী ওই ফাতেমাকে বিবাহের প্রস্তাব গ্রহণ করলাম। আজকে আমি আলী যদি আমার সঙ্গে বিবাহ দেন তাহলে একটু কেমন হবে বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আলী ইন্তজার করো, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলে আলী তুমি রেজাল্ট পেয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, বলে জিবরাইল যাও রে যাও, ওই দেখো জমিনের বুকে তাকিয়ে দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তার সম্মুখে আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত রয়েছে। আজকে যার বিবাহ আসমানে হয়ে গিয়েছে, আজকে যার বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতা পড়িয়ে দিয়েছে আসমানে, ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার বুকে আজকে প্রস্তাব দাওয়াতে হয়ে গেছে। আজকে আমার হাবিবকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলীকে আজকে গ্রহণ করে নেন, ওই আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার গ্রহণ করেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আলী আজকে তোমার সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে, যাও আমি গ্রহণ করে নিলাম। তবে আলী তোমাকে বলতে চাই, আলী আজকে বিবাহের জন্য তো মোহরানার কিছু দরকার রয়েছে। এই মোহরানাটা আদায় করার মতন কি তোমার কাছে কিছু টাকা পয়সা আছে বলো, কিছু কি সম্পদ আছে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার কাছে সেই রকম কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো অর্থ নাই, তবে একটাই মাত্র অর্থ রয়েছে, যে ঢালটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে যেতাম, ওই ঢালটা হলো আমার নিজস্ব, তলোয়ারখানাও আমার নাই, আমার বাকি বস্ত্র আমার নাই, টাকা পয়সা আমার নাই। আমি তো আপনার কাছ থেকে এই টাকা পয়সা নিয়ে আমার পকেট খরচ বের করি, আপনার বাড়িতে থাকার পরে আমি খাওয়া দাওয়া করি, আপনার বাড়িতে থাকার পরে আমি জীবন যাপন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেমন করে আজকে বিবাহের মোহরানাটা আদায় করব বলো। নবী আমার বলতেছেন, বলে আলী বিবাহের জন্য মোহরানাটা হচ্ছে শর্ত রে আলী, শোনো শোনো, যেভাবে হোক তোমাকে মোহরানাটা আদায় করতে হবে। মোহরানা আদায় না করলে তোমার বিবাহ কমপ্লিট হবে না। আলী তোমাকে মোহরানা আদায় করতে হবে। তবে আলী তোমাকে বলে, শোনো শোনো, ওই ঢালখানায় এক কাজ করো, তুমি বাজারে নিয়ে যাও, আর বাজারে নিয়ে যাওয়ার পরে ঢালখানা বিক্রি করে যেই টাকা হবে পয়সা হবে, ওই টাকাটাই হবে তোমার বিবাহের মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হবে তোমার বিবাহের মোহরানা। মুসলমান বাবজি আমার ভাইরা, আমরা তো মনে করলেন এইরকম এখন পরিস্থিতি যে আমাদের বিবাহ দিয়ে আমাদের ছেলে মেয়ের কিন্তু মোহরানা আদায় করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের থাকে না। নগদ হলো কিছু তো হলো ভাই, আর যদি না হলো তো যে বাকি তো বলে কত লিখবো, বলে লিখে দেন 50,000, বুঝতে পারলেন কি না, লিখে দেন 1 লাখ কি মোহরানা। বাবজি আমার ভাইরা, লিখতে তো পয়সা লাগছে না, লিখে দেন না বাকিতে, পরে মাপ চেয়ে নেব, এটাই তো ধারণা। কিন্তু বাকি লিখিয়ে দিলেন, মনে করিয়েন না যে এটা লিখে দিলাম লিখার কাজ, মাপ চেয়ে নেব। কিন্তু আপনি একটা পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কাছে মাপ চাইবেন, আপনাকে লজ্জা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের একটা ইজ্জতের দাম রেখেছেন, শরীয়ত একটি বিধান রেখেছে।
হযরতে আদম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছিলেন জান্নাতে একাই ঘোরাঘুরি করছেন, একাই এই দিক থেকে সেই দিক, যেখানে যাওয়ার দরকার সেখানে যাচ্ছেন, যেদিকে ঘোরা দরকার ঘুরছেন, কিন্তু ভালো লাগছে না, মনটা উদাস। আমার আল্লাহ দেখছেন যে আমার আদমকে ভালো লাগছে না একা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আদম আমি বুঝতে পারছি তোমাকে ভালো লাগছে না, তো এক কাজ করো, তোমার আমি ভালো লাগার ব্যবস্থা করছি। আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আদম আলাইহিস সালামের বাম পাশ থেকে, বাম পাজর থেকে, বাম পাসলি একটি বাতার হাড়, যে বুকের বাতা আছে না, বাতা, এই বাতার হাড় একটি বের করে নিলেন আমার আল্লাহ। বের করে ওই বাঁকা হাড় থেকে, বাতার হাড় থেকে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড় থেকে তৈরি হলো হযরত আদম আলাইহিস সালামের। ভাঙলো তো দেখছেন যে তিনার পাশে একজন সুন্দরী রূপসী একজন মেয়ে শুয়ে আছে। হযরতে আদম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন যে তাকে আমি স্পর্শ করব, তাকে আমি স্পর্শ করব। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম সাবধান, স্পর্শ করতে পারবে না। কেন? আগে মোহরান আদায় করো, বিয়ে করো, মোহরান আদায় করো, আগে কাজগুলো হোক, তারপরে স্পর্শ করতে হবে। এটা তোমার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু সব সময় না, তার একটা রুলস আছে, নিয়ম আছে। বিবাহ হলো, ইজাব ও কবুল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আদম তোমাকে যে মোহরান আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এখানে আমি মোহরানা কোথায় পাবো? খাঁচি তো তোমারই নাকি, জান্নাতে খাঁচি তো তোমারই, পোশাক পরছি তোমার, থাকছি তোমার জান্নাতে, আমার তো নিজস্ব টেনশন কিছু নাই। আছে কি? জান্নাতের ভিতরে খাওয়া দাওয়া পরা যাবতীয় যত কিছু সব জান্নাতের ভিতরে। ওখানে তো অসুখ বিসুখ হবে না যে আপনার ওষুধ পানি কিনতে হবে, টাকা পয়সা কিছু লাগবে, এরকম অসুখ বিসুখের কোনো বালাই আপনার জান্নাতে আপনি পাবেন না। যা হওয়ার তা দুনিয়াতে, জান্নাতে অসুখ বিসুখ আপনার হবে না, চাহে মৌসুম চেঞ্জ হোক আর না হোক, বুঝলেন কিনা? ওখানে মৌসুম চেঞ্জ হওয়ার তো কোনো সিস্টেম থাকবে না, না গরম না শীত, এইরকম এসির মতন এয়ার কন্ডিশন থাকবে, যেখানে আপনার সর্দি লাগবে না, জ্বর হবে না, পেটে ব্যথা হবে না, গ্যাস হবে না, অম্বল হবে না। একবারের জায়গায় 100 বার আপনি খান, আপনার বদ হজম হবে না, ঢেকুর তুলবেন তো সব শেষ। বিরাদারান ইসলাম, আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আছি তো তোমার জান্নাতে, এখানে কেমন করে আমি কোথায় পাবো, কি দিয়ে আমি মোহরান আদায় করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আদম শোনো, আমি যে শেষ নবীকে তৈরি করেছি, যেই নবীকে তৈরি না করলে আদম তোমাকেও তৈরি করতাম না, আসমান জমিন লৌহ কালাম কিছুই তৈরি হতো না, জান্নাত জাহান্নাম কিছু হতো না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ পড়ো, তাহলে আদম তোমার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে কি করতে হবে? জোরে বলেন, নবীর উপরে দুরূদ পড়তে হবে। নবীর উপরে, এটা জোরে বলেন না, নবীর উপরে দুরূদ পড়তে হবে। কতবার? 10 বার। 10 বার দুরূদ পড়লে আদম তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে এখানে টাকা পয়সা কিছু লাগবে না, কারণ টাকা পয়সা কারোর দরকারই নাই, আর টাকা পয়সা তোমাদের ইনকামও নাই। তাহলে তুমি কি করবে? আমার নবীর উপরে দুরূদ পড়লে তোমার মোহরানা আদায় হয়ে যাবে, কিন্তু মোহরানা আদায় করতে হবে। কিন্তু আমরা মুসলমান বাবজি ভাইরা করছিটা কি? আমরা এইরকম বসে আছি, বিবাহ করছি, কিন্তু এই 50,000 1 লাখ টাকা মোহরানা লিখে দিলাম, কিন্তু আমাকে যে আদায় করতে হবে, দিতে হবে, এটা যে তার হক, এটা কিন্তু মাথায় থাকে না। যখন আপনার 20 বছর হলো, বাবুরা, যখন 20 বছর হলো, বৃদ্ধ হলো, বিছানায় পড়ে গেছে, আর বাজবে না, 30 বছর হলো, 50 বছর হলো, আর চলছে না, তখন চমকের মা আমাকে মাফ করে দিস, বুঝলেন কিনা? চমকের মা আমাকে মাফ করে দিস, তোর মোহরানাটা আমি আদায় করতে পারলাম না। ই দেখছে যে এতদিন ধরে ঘর সংসার করলাম, জীবন যাপন করলাম, ছেলে মেয়ে হলো, এখন যদি আমি মোহরানা মাফ না করি তাহলে আমার স্বামী কষ্ট হচ্ছে। ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিলাম, বুঝতে বুঝতে, তাছাড়া তো কোনো গতি নাই। বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলবো, আপনাদের এই মোহরানা বাকি রাখবেন না, যদি কারো থাকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন। বিরাদারান ইসলাম, ওই মোহরানা নিয়ে যদি মায়েরা কোটিপতি হয়ে যায়, ওই টাকায় আপনার কোনো অধিকার থাকবে না। ওইটা হচ্ছে পুরোপুরি হচ্ছে মায়ের পয়সা, আপনার মায়েদের পয়সা, তার হাতে আপনাকে দিয়ে দিতে হবে। যাই হোক বাবজি আমার ভাইরা, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কি জানেন?
বলে আলী তোমাকে যে মোহরানা আদায় করতে হবে তোমার নিজস্ব মোহরানা যা পারবা যেটা আছে তুমি নিয়ে এসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে আমার নিজের যদি বলেন তাহলে এই যে ঢালখানা এই ঢাল ছাড়া আর আমার কাছে কিছু নাই। তুমি আচ্ছা এক কাজ করো এই ঢালখানায় নিয়ে যাও। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার ঢালখানা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন আলী রে আজকে তোমার সঙ্গে জান্নাতি রমণীদের সরদারিনী নবী নন্দিনী ফাতেমার আজকে তোমার সঙ্গে বিবাহ হবে। আলী যেন বড় খুশি হয়েছে, আলী যেন বড় আনন্দে ঢালখানা নিয়ে আপনার ছুটতে আরম্ভ করেছে। রাস্তার ধারে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বসে রয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে ডাক দিচ্ছেন আলী একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। কিন্তু আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলছেন ওসমান আমার দাঁড়ার মতো এখন আর সময় নাই, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে তাড়াতাড়ি একটু যেতে দাও। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বারবার চেষ্টা করেছেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে ভাই রে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, আমি তোমাকে সুযোগ বলে দিলাম, আমি তোমাকে রাস্তা বলে দিলাম, সব কিছু করে দেওয়ার পরে আজকে তুমি আমার সঙ্গে কথা বলার সময় পাচ্ছ না রে আলী শোনো আজকে তুমি আমার সঙ্গে একটু কথা বলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছে নাকি বলো। আলী বলতেছে বলো গো আল্লাহর নবীর সাহাবী ওসমানে গনি শুনে রেখে দিন অবশ্যই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সঙ্গে ফাতেমার বিবাহের জন্য আজকে প্রস্তুত হয়েছে। তবে আজকে ফাতেমার মোহরানা আদায় করতে আমাকে হবে, এই জন্য ঢালখানা নিয়ে আমি বাজারের দিকে ছুটতে আরম্ভ করেছি। আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই, আমি মোহরানা আদায় করব সেই রকম আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো সম্পদ নাই। আমি আজকে শুধু এরকম খালি হাতে ইসলাম গ্রহণ করেছিলাম, আমার বাপের তরফ থেকে কোনো সম্পদ পাই নাই, আমার পিতার তরফ থেকে কোনো জায়দাদ পাই নাই। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন বলে আমার নিজস্ব ঢালখানা আজকে বিক্রি করার জন্য চলতেছে। আলী মনে মনে ভাবতেছেন বলে ভাই রে তোমার ঢালখানার দাম কত নিবে রে ভাই একবার বলো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার চিন্তা করতেছেন আমি কত টাকা বলবো আজকে আমার ঢালখানের দাম, আজকে যত টাকাই বলবো হয়তো ওসমান দিয়ে দেবে, তবে আমার মোহরানার জন্য যত টাকা দরকার তত টাকা আজকে এই ঢালখানের দাম বললে পারি আমার প্রয়োজনীয় কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে এরকম চিন্তা ভাবনা ছিল না আমাকে কোটিপতি হতে হবে, আমাকে ধনী হতে হবে, আমাকে লাখপতি হতে হবে, আমার অট্টালিকা থাকতে হবে, আমার চার চাকা থাকতে হবে, আমাকে স্ট্যান্ডার্ড ভাবে থাকতে হবে, এই রকম তাদের মধ্যে আপনার কোনো চিন্তাধারা আপনার ছিল না। ও নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলতেছেন বলে ভাই ওসমান শোনো শোনো আজকে ঢালখানার বিনিময়ে যদি তুমি 400 মিসকাল যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে ওটাই আমার ঢালখানার দাম হয়ে যাবে, আর আমার বিবি সাহেবার এই মোহরানার পয়সাটাও হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার 400 মিসকাল চেয়েছেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এইরকম অর্থশালী ছিলেন, আমার আল্লাহ তিনাকে এতটাই অর্থ সম্পদ আপনার টাকা পয়সা দান করেছিলেন, কিন্তু তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ায় ওসমানে গনির মনের মধ্যে কোনো আপনার হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, তিনার মধ্যে কোনো রকমের খারাপ বুদ্ধি আপনার ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যতটুকু সম্ভব ভালোর পথে আপনার ন্যায়ের পথে আপনার টাকা পয়সাগুলো আপনার ব্যয় করে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে ভাই এই দেখো 400 মিসকাল তুমি নিয়ে নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলো নিয়ে যেন আপনার রাসূল পাকের রওজায় আপনার রাসূল পাকের দরবারে হাজির হয়েছেন। আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আলী বলো রে বলো, আজকে কি তুমি মোহরানার পয়সা জোগাড় করতে পেরেছো বলো। আলী বলতেছেন, নবী গো, আমি মোহরানার পয়সা জোগাড় করে নিয়েছি গো নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আলী তাহলে শোনো, আজকে তোমাদের বিবাহের প্রস্তুতি নিয়ে নাও। সমস্ত কিছু আপনার ঠিকঠাক হয়ে গেল। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সঙ্গে আপনার ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যেন আপনার কমপ্লিট হয়ে গেল। মা ফাতেমা এবার থেকে নতুন জীবন যাপন আরম্ভ করবে না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কমপ্লিট হয়েছে। আপনারা হয়তো বলবেন কোন উপহার কোন পুরস্কার হয়তো নবী আমার দিয়েছিলেন কিনা। হ্যাঁ বাবজি আমার ভাইরা, আপনাদেরকে বলি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 10 থেকে 12টা পুরস্কার বা উপহার দিয়েছিলেন। হুজুর বলে সুবহানাল্লাহ। জায়নামাজ দিয়েছিলেন, পানি পান করার জন্য মশকিজ আপনার দিয়েছিলেন, তাসবিহ দিয়েছিলেন। এই রকম ভাবে আপনার প্রায় 12খানা পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু মুসলমান আমরা কখনো যখন আমাদের ছেলেদের বিবাহ দিই, আমাদের মেয়েদের বিবাহ দিই, আমরা কখনো আপনার এইরকম জায়নামাজ উপহার স্বরূপ দিই না, তাসবিহ দিই না, নামাজ শিক্ষা কোনো কিতাব দিই না, কোরআন মাজিদ আমরা দিই না। পানি পান করার জন্য সেই রকম এখন আর কোনো দেওয়ার কিছু দরকার নাই। বলে এখন কিছু দাও আর না দাও, এখন R15 আমাকে দিতে হবে। বলছে না, বলছে না এখন, বলে কিছু দেওয়ার না দাও, গাড়ি আমাকে একখান লাগবে। বেরাদারান ইসলামের একটা নতুন এখন কিছু হয়েছে, বলে বিবাহ লাগলে ছেলের বাপ মেয়ের বাপের কাছে আগেই বলছে 50,000 দেওয়া, একটু খানা পানি দিতে হবে। আপনাদের এলাকায় বোধহয় এসব চলছে না, এখন চলে এইরকম বোধহয় এখনো চালু হয়নি আপনাদের দিকে। বেরাদারান ইসলাম আমাদের দিকে এখন আরম্ভ হয়ে গেছে। বলে সামনে আসেন না গো, এখানে আসেন, সামনে আসেন। আল্লাহ নবী মানে আমাদের এলাকায় মানে এরকম প্রচলন চালু হয়ে গেছে যে মেয়ের আর ছেলের বিবাহ যখন আরম্ভ হচ্ছে তো মেয়ের বাপের কাছে আগেই চেয়ে বসছে, বলে 50,000 টাকা দিন খানা পানি দিতে হবে। মনে হচ্ছে যে কেউ দিয়া রেখেছে মেয়ের বাপ। বুঝতে পারলেন কিনা বেরাদারান ইসলাম। আর ছেলেও মনে করছে যে কি বিয়ে মানে বিবাহ করব মানে আমাকে গাড়ি দিতেই হবে, গাড়ি আমাকে নিতেই হবে। এই যে একটা সিচুয়েশন একটা মাথায় ঢুকে গেছে বেরাদারান ইসলাম, এই সমস্ত কিছু বের করে দেওয়া দরকার। কারণ যে আজকে বিবাহ দিলে গাড়ি দিতে হবে বা আপনার বক্স খাট দিতে হবে বা আরো কিছু দিতে হবে, আলমারি দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে, তাছাড়া 2 লাখ টাকা জমা আপনার ক্যাশ দিতে হবে, এইরকম কোনো কিছু ইসলাম বলেনি। জোর করে নেওয়াটা হচ্ছে কি, জোর করে নেওয়া হারাম। আপনি কি তৈরি করে রেখেছেন নাকি না আপনি দিয়ে রেখেছেন আপনি ছেলের বাপ বলে? বেরাদারান ইসলাম, বিবাহ হচ্ছে সুন্নাত, আর যা পারবে তা খুশি হয় মেয়ের বাপ দিবে, এ আপনার যদি মন যেত খুশি আপনি গ্রহণ করবেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা আপনার মলিন, মনটা খারাপ, কাটাকুটু করছে না। একবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি। ওয়াজহুল কারীম তিনি আপনার বিবাহের পর চুপচাপ দাঁড়িয়ে আছেন। কারণটা কি জানেন? যে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি তো থাকেন রাসূলের পাকের পবিত্র কাশনায় নবুয়তেই, কিন্তু তিনি চাইছেন যে আজকে যে বিবাহ হয়ে গেল আমার তো একটা ঘরের দরকার, তা আমি থাকবো কোথায়? আমার তো নিজস্ব ঘর নিজের বাড়ি বলতে নাই, নবীর কাছে থেকে জীবন যাপন করছি, তো আমি ঘর বাড়ি পাবো কোথায়, থাকবো কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মনে করেন ওই জায়গায় ছিল। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের চেহারা দেখে তিনি আপনার অনুভব করতে পারছেন, আলী আজকে যে তোমার বিবাহ হয়েছে, আজকে বিবাহের পরে মনে করো আজকে তোমার একটি ঘরের দরকার, থাকার দরকার, একটি ঘরের দরকার, বিবি সাহেবের সঙ্গে সময় পার করবে। আলী এতদিন পর্যন্ত একাই ছিল, আজ থেকে 2 জন হয়েছে। এই বিবির সঙ্গে আজকে ঘরে থাকার জন্য তো পার্সোনাল একটি ঘরের দরকার। হ্যালো, সেই রকম আপনার কোনো ঘর নেই, পার্সোনাল কোনো ঘর নেই। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার এই আপনার চিন্তা ভাবনা করতেছেন। সাহাবী রাসূল তিনি আপনার বলতেছেন, আলী
শোনো রে, আজকে যাও যাও, তোমার চেহারাটা দেখে আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি তোমার একটা ঘরের দরকার, ঘরের প্রয়োজন রে আলী। যাও, আমার ওই ঘরখানা তোমাকে দিচ্ছি, ঘরে তুমি একটু সময় দাও, ওই ঘরে চলে যাও। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার মনে মনে ভাবতেছেন, আজকে তো ঘরে থাকবো, আজকে তো বাসর রাত্রি ঘরটাতে আমি সময় পার করব, কিন্তু আগামীকাল কোথায় থাকবো, তারপরে কোথায় থাকবো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার চিন্তিত হয়ে রয়েছেন। ও সাহাবী রাসূল, তিনি আপনার চেহারা দেখার পরে অনুভব করতে পারছেন আলী এটাই চিন্তা করতেছে, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামায় আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আজকের রাত্রির পরে রাত্রি, বাকি রাত্রিগুলো কোথায় পার করবেন। এমন সময় সাহাবী রাসূল তিনি আপনার বলতেছেন, বলে আলী শোনো রে, শোনো শোনো শোনো, আজকে তুমি ভাবতেছো বাসর রাত্রি তো একদিনই হবে, আজকে হয়তো এই ঘরটার পরে অন্য কেউ হয়তো ঘরে থাকবে। আমি বলে দিলাম, তোমার যে ঘরে আজকে বাসর রাত্রি হবে, প্রথম রাত্রি যে তোমার বিবি সাহেবার সঙ্গে তুমি পার করবে রে আলী, তারপরে আমার মেয়ে ওই ঘরে আর সময় পার করবে না, আমার স্ত্রী পার করবে না, আমার কোনো বেটি পার করবে না, আমার কোনো বৌমা সময় আর কাটাবে না। ওই ঘরটা আলী তোমার জন্য আমি চিরদিনের জন্য ওয়াকফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। চিরদিনের জন্য আলী তোমাকে আমি প্রদান করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। আলী তুমি ওই ঘরটায় জীবন যাপন করবে, এই ঘরে থাকবে। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার থাকতে আরম্ভ করলেন। আমার দয়ার নবী, মায়ার নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আলী শোনো রে শোনো, যখন আমার ছোট্ট মেয়ে ফাতিমা তো জাহরার বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, আমি নবী মুস্তাফা আর কোনো ছেলে মেয়ের বিবাহ দিতে পারবো না। আমার ছেলে মেয়ে, আমার মেয়েদের বিবাহের কাজ কমপ্লিট হয়ে গেছে। হে আলী শোনো, যখন আমার শেষ মেয়ে আখেরি মেয়ে ফাতেমারও বিবাহ হয়েছে রে আলী শোনো, আমার ফাতেমার জন্য একটু ওয়ালিমার ব্যবস্থা করো, খানা পানির ব্যবস্থা করো। আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বলতেছেন, আলী আজকে তোমাকে যার যার জিয়াফত করার দরকার, যাকে যাকে দাওয়াত করার দরকার, আজকে তাদের সবাইকে জিয়াফত করে দাও, দাওয়াত করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা একে একে যেন যাকে যাকে যা দাওয়াত করার দরকার সবাইকে দাওয়াত করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আজকে মানুষদের আপ্যায়নের জন্য, খাবারের জন্য সমস্ত কিছু আয়োজন করতে আরম্ভ করেছেন। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। যে সমস্ত মেহমানেরা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ওয়ালিমাতে অংশগ্রহণ করেছেন, যে যতটুকু পেরেছেন উপহার দিয়েছেন, আমার উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ওই ঢালখানা নিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে উপস্থিত হচ্ছেন। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখছেন, আমার যুদ্ধের জন্য আমার তো ঢাল রয়েছে, আমার তলোয়ার রয়েছে, আর আলী সে তো আজকে তার ঢালখানাকে বিক্রয় করে দিয়েছে। আজ যদি সে রাসূল পাকের হুকুমে যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে যায়, তাহলে তার তো আর ঢাল নাই, ঢাল কোথায় পাবে? ওসমান গনি মনে মনে ভাবতেছেন, এই ঢালখানা, এই বাহানায় আমার ছোট্ট ভাইরা ওই আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ঘুরিয়ে উপহার দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি ওই ঢালখানা নিয়ে যেন আবার চলতে আরম্ভ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র গৃহে আপনার উপস্থিত হয়েছেন। ওলিমার খানা খাওয়ার পরে, ওলিমার জিয়াফত কবুল করার পরে ওই আপনার ঢালখানা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আলী এই দেখো আজকে যে ঢালখানা তুমি দিয়েছিলে আলী, শোনো শোনো, এই ঢালখানা উপহার স্বরূপ ঢৌকন স্বরূপ আমি ওসমান তোমাকে আবার ফেরত দিয়ে
দিলাম, বলেন সুবহানাল্লাহ। বিনা পয়সায় আপনার ব্যবসা হয়ে গেল, লেনদেন হয়ে গেল, মাঝে থেকে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহরান আপনার আদায় হয়ে গেল। এইভাবে আপনার সংসার আরম্ভ হয়ে গেল, জীবন যাপন করতে আরম্ভ করলেন। এই যে আপনার মনে করলেন শুভরাত্রি পার হয়ে গেল, আপনার বাসর রাত্রি চলে গেল, অতিবাহিত হয়ে গেল। ওই রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার আপনার হুকুম হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মধুর আলাপ আলোচনা আরম্ভ হয়ে গেল। মধুর আলাপ আলোচনা চলতে চলতে এমন একটি সময় আসলো, ওই মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের পুষ্ট মুবারক হইতে আমার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার জন্ম হবে। এই আপনার নুতফা চলে গেল। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একের পর এক আপনার সময় পার হলো। ও মা জননী, ও ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ মা ফাতেমার জীবনে কোনোদিন আপনার নামাজ কাজা হয়নি রে বাবা। আপনারা হয়তো বলবেন যে ফাতেমা আজকে মহিলা হওয়ার পরে তার নামাজ কেন কাজা হলো না? তাহলে কি তার এইরকম মাসিক যে অসুবিধা হয়, প্রতি মাসে যে মায়েদের অসুবিধা হয়, নামাজ ছুটে যায়, আমার ফাতেমার কি হতো না? বললেন না, আমার মা ফাতেমা এইরকম ভাবে প্রতি মাসে কোনোদিন মা ফাতেমা আপনার নাপাক হতেন না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়েরা 40 দিন অপবিত্র অবস্থায় থাকে। আমার ফাতেমা এইরকম ভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন নাপাক থাকতেন না। যতটুকুন সময় সন্তান ভূমিষ্ঠ হতে দেরি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে মা ফাতেমা তাহিরা তাইয়্যিবা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।